আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে হাদিস কেন মানতে হবে বা ইসলামী শরীয়তের উৎস হিসাবে হাদিসের প্রয়োজনীয়তা কী, এই বিষয়টি নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ইসলামী জীবন ব্যবস্থার বা ইসলামী শরীয়তের মূল দুইটি উৎস হচ্ছে কোরআনুল কারীম এবং হাদিস। বর্তমানে অনেকেই হাদিসকে অস্বীকার করতে চান বা ইসলামী জীবন ব্যবস্থার জন্য হাদিসের প্রয়োজনীয়তাকে স্বীকার করতে চান না বা হাদিসকে নিষ্প্রয়োজন মনে করেন। তাদের এই ধারণার জন্য কোরআনুল কারীমের আলোকে হাদিসের কি প্রয়োজনীয়তা আছে বা হাদিস কেন মানতে হবে সেই বিষয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। কোরআনুল কারীম এবং হাদিস উভয়ই ওহী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিলকৃত ওহী। তবে কোরআনুল কারীমের হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে প্রাপ্ত ওহীর শব্দে এবং বাক্যে লিপিবদ্ধ, আর হাদিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রাপ্ত ওহী, তবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দে এবং বাক্যে লিপিবদ্ধ হয়েছে। কোরআনুল কারীমকে যারা একমাত্র ইসলামী জীবন ব্যবস্থার বিধান মনে করেন, হ্যাঁ, কোরআনুল কারীম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, তবে পূর্ণাঙ্গ মৌলিক জীবন বিধান বা প্রাথমিক বিধান বা মৌলিক নীতি। এই মৌলিক নীতি বা প্রাথমিক বিধানের ব্যাখ্যা এবং বিশ্লেষণ হচ্ছে হাদিস। আর এই ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন। ফলে যারা হাদিসকে অস্বীকার করেন, যাদেরকে মুনকিরিনে হাদিস বলা হয়, শুধুমাত্র কোরআন কারীমকেই বিশ্বাস করতে চান বা বিশ্বাস করেন একমাত্র বিধান হিসাবে, তারা মূলত হাদিসকে অস্বীকার বা না মানার কারণেই প্রকারান্তই কোরআনকে আসলে অস্বীকার করার পর্যায়ে পড়ে যান। সেহেতু হাদিসের প্রয়োজনীয়তা এবং হাদিসকে মানার ক্ষেত্রে অবশ্যই তাদের বিশ্বাস থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে। হাদিস এবং হাদিসকে না মেনে বা হাদিসকে অস্বীকার করে কখনো কোরআন কারীমকে বোঝা সম্ভব নয়, কারণ কোরআন কারীম হচ্ছে মৌলিক নীতি বা প্রাথমিক বিধান, পূর্ণাঙ্গ প্রাথমিক বিধান। এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে হাদিস। কোরআন কারীম এবং হাদিস উভয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে, দুইটি হচ্ছে ওহীর উৎস। এবার দেখি কোরআনুল কারীমের আলোকেই হাদিসের প্রয়োজনীয়তা কি এবং যে হাদিস যে অনস্বীকার্য সে সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহুল আজিজ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা আন-নিসা 4 নম্বর সূরার 82 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তোমরা কি কুরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা বা গবেষণা করছো না? ইহা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এতে তোমরা মতবিরোধ বা মতপার্থক্য দেখতে পেতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাহফ 18 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজাল লাহু ইয়াউজা। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তার বান্দার উপর নাজিল করেছেন কিতাব, যাতে কোনো বক্রতা বা গরমিল বা অসঙ্গতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হামিম সিজদা বা ফুসসিলাত 41 নম্বর সূরা 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুম ফুসসিলাত আয়াতু কুরআন আরাবিয়ান লিকাউমি ইয়ালামুন। মহান রবের কাছ থেকে এই কোরআন নাজিল হয়েছে, যার আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবি ভাষায় কোরআন রূপে নাজিল হয়ে, যাতে তোমরা বুঝতে পারো। এই আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে এটা বলা যায় যে, স্পষ্টভাবে বলা যায় যে কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিলকৃত। এতে কোনো বক্রতা নেই, অসঙ্গতি নেই, কোনো মতবিরোধ নেই, যেহেতু তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেভাবে ওহী পাঠিয়েছেন সে ওহীর শব্দে এবং বাণীতে লিপিবদ্ধ হয়েছে। সে কারণেই কোরআন কারীমে কোনো অসঙ্গতি নেই, ইখতিলাফও নেই, মতবিরোধ নেই। এবার আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা হাক্কা 40 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এ তো রাসূল কারীমের বাণী, ইহা কোনো কবির কথা নয়, তোমরা অল্প সংখ্যকই ঈমান আনো। ইহা কোনো গণকের বাণী নয়, তোমরা অল্প সংখ্যকই অনুধাবন করো। মহান রবের কাছ থেকে নাজিলকৃত ওহী এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাকবীর 81 নম্বর সূরা 19 থেকে 22 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতি ইনদা জিল আরশি মাকিন মুতাইন সুম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। এ তো রাসূলের বাণী, যিনি মহান আল্লাহর নিকট মহান আল্লাহর নিকট শক্তিশালী, মান্যবর এবং বিশ্বাসভাজন। তোমাদের সাথী উন্মাদ নন, পাগল নন। এই আয়াতগুলোর আলোকে এটা বোঝা যায় যে রাসূলের কারীমের বাণী আলাদাভাবে আছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রাপ্ত ওহীর আলোকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং রাসূল কারীমের বাণী, উভয়ের বাণী কি কোরআন কারীমে এসেছে? যদি উভয়ের বাণী কোরআন কারীমে এসে যায় তাহলে তো এখানে মতবিরোধ দেখা দিবে, ইখতিলাফ দেখা দিবে বা অসঙ্গতি দেখা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন কোরআনে, এই কোরআনে কোনো মতবিরোধ ইখতিলাফ নেই।
এখানে যদি অন্য কারো বাণী স্থান পেয়ে যায় তাহলে তো ইখতিলাফ এসে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং রাসূলুল কারীমের বাণী উভয়ের বাণী অভিন্ন নয়, আর উভয়ের বাণীতেই কিন্তু কোরআন কারীম নয়, উভয়ের বাণী ভিন্ন ভিন্ন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে যদি কোরআন কারীম হয়ে থাকে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী কোথায়? এ থেকে বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রাপ্ত, আর সেটি হচ্ছে হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আন-নাজম 53 নম্বর সূরার 2, 3, 4 আয়াতে বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। তোমাদের সাথী বিভ্রান্ত নন, তোমাদের সাথী নিজের খেয়াল খুশি মতো মন গড়া কোনো কথা বলেন না। তিনি যা বলেন এ তো প্রাপ্ত ওহী, তার প্রতি প্রত্যাদেশ হয়, তার প্রতি নাজিল হয় এই ওহী। ওহীর বাইরে উনি তোমাদের সাথে কোনো কথা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাক্কা 69 নম্বর সূরার 44 থেকে 48 নম্বর আয়াতে বলেন, আলাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল কাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ইন্নাহু তাযকিরাতুল লিল মুত্তাকিন। যদি রাসূল আল্লাহর নামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোনো কথা চালিয়ে দিত, তাহলে আল্লাহ বলেন, আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, তার প্রধান গ্রীবা ধমনী কেটে প্রাণ হরণ করতাম। তোমাদের মধ্যে কেউ তাকে আমার থেকে বাঁচাতে পারতে না। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য উপদেশ। এই আয়াতগুলোর আলোকে বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজ থেকে কোনো কথা বলতেন না। তিনি যাই বলতেন ওহী প্রাপ্ত হয়ে বলতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ওহী বিকৃত করার কোনো সুযোগও ছিল না, কারণ এই আয়াতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হুমকি এসেছে, প্রাণনাশের হুমকি এসেছে। এবং এই আয়াতগুলোতে বলা হয়েছে মুত্তাকিদের জন্য উপদেশ। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ এবং অনুমোদন যা ওহীপ্রাপ্ত, তা সততা ও নির্ভরযোগ্যতার ভিত্তিতে নিষ্ঠাবান মুত্তাকিদের মাধ্যমে যে আমাদের কাছে এসে পৌঁছেছে, তা একেবারে নির্ভেজাল ওহী বা হাদিস। এই হাদিস যারা বিকৃত করছেন বা জাল করেছেন, এই আয়াতগুলোর আলোকে তাদের অনেকের কঠিন শাস্তি হয়েছে এবং অনেকে মৃত্যুবরণ করতে হয়েছে। সুতরাং যারা কোরআন এবং হাদিস বর্ণনা করছেন এবং হাদিস সংকলন করছেন, তারা এই আয়াতগুলোকে সামনে রেখেই হাদিস সংকলন করছেন। এই আয়াতগুলো হচ্ছে তাদের হাদিস সংকলনের ক্ষেত্রে মানদণ্ড এবং উপদেশ, এমনকি হেদায়েত বা পথ নির্দেশিকা। শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত মুত্তাকিরা তাদের প্রতি এই খেয়াল রাখবেন আয়াতগুলোর আলোকেই। সুতরাং সহিহ হাদিস বিকৃত করার কোনো সুযোগ নেই। কোনো জায়গায় বিকৃত হইলেই এই আয়াতগুলোর আলোকে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই উপদেশাবলীর সংরক্ষণের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হিজর
15 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজে এই জিকির নাজিল করেছি এবং নিজে এর সংরক্ষণকারী, হেফাজতকারী। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের কথা বলছেন। এবং জিকির কি? জিকির হচ্ছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কামার 54 নম্বর সূরার 22 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের জন্য এই কোরআনকে জিকির হিসেবে আমি সহজ করেছি, কে আছে উপদেশ নেবে। তাহলে বোঝা গেল কোরআন কারীম এখানে জিকির। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা 90 নম্বর সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াতে বলেন, রাফা'না লাকা যিকরাক। আমি আপনার জিকিরকে সুউচ্চে তুলে ধরব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এগুলো হচ্ছে জিকির। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এবং কোরআন কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ যা হাদিস এবং কোরআন কারীম উভয়ই জিকির। আর উভয়টাই সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে নিয়েছেন। সুতরাং এখান থেকেও প্রমাণিত হয় যে হাদিসের প্রয়োজনীয়তা কী। হাদিস অবশ্যই প্রয়োজন ইসলামী জীবন বিধানের ক্ষেত্রে, জীবন ব্যবস্থার ক্ষেত্রে, কোরআনের পাশাপাশি। এবার দেখি আল কোরআন হচ্ছে উম্মুল কিতাবের একটি অংশ। উম্মুল কিতাবে যা আছে আল কোরআনের সব কিছু নেই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা যুকরুফ 43 নম্বর সূরার 2, 3, 4 আয়াতে বলেন, ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। সুস্পষ্ট কিতাবের শপথ। ইহা আরবি ভাষায় কোরআন রূপে নাজিল হয়েছে, যাতে করে তোমরা বুঝতে পারো। ইহা উম্মুল কিতাবে সংরক্ষিত, যেই কিতাবটি আমার কাছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই জ্ঞানগর্ভ এবং সুমর্যাদা সম্পন্ন কিতাব। তাহলে এই আয়াতগুলোর থেকে বোঝা গেল যে কোরআনুল কারীম হচ্ছে উম্মুল কিতাবের অংশ, মূল কিতাব। আর মূল কিতাবে যা আছে তার সব কিছু কিন্তু কোরআন কারীমে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাদীদ 57 নম্বর সূরার 22 নম্বর আয়াতে বলেন, মা আসাবা মিন মুসিবাতুম ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন কাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। পৃথিবীতে বা পৃথিবীব্যাপী এবং ব্যক্তিগত পর্যায়ে যত বিপর্যয় ঘটে সবগুলোই সংঘটিত হওয়ার পূর্বে আমি কিতাববদ্ধ করেছি। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই সহজ। এই আয়াতে দেখুন, পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই কিয়ামত পর্যন্ত পৃথিবীব্যাপী এবং প্রত্যেকের ব্যক্তিগত পর্যায়ে কত ধরনের বিপদ আপদ হবে, সংঘটিত হয়েছিল, সব কিছুই সংঘটিত হওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উনি কিতাববদ্ধ করেছেন। এখন কোন কিতাববদ্ধ? সব কিছু কি আমরা কোরআন কারীমে পাবো? না, এ সব কিছুই কিতাববদ্ধ বলতে ওই মূল কিতাবকে বোঝানো হয়েছে, মূল কিতাবকে বোঝানো হয়েছে।
মূল কিতাবে আবদ্ধ হয়েছে, লিপিবদ্ধ হয়েছে। তার সব কিছু তো আমরা কোরআন কারিমে পাই না, পাবো না বা পাইনি, পাবো না। সুতরাং এখান থেকে বোঝা গেল যে কোরআন কারিম হচ্ছে উম্মুল কিতাবের অংশ। উম্মুল কিতাবের সব কিছু কিন্তু কোরআন কারিমে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ওয়াকিয়া ৫৬ নম্বর সূরার ৭৭ থেকে ৮০ নম্বর আয়াতে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি সম্মানিত কোরআন, যা সংরক্ষিত কিতাবে বা কিতাবুল মাকনুনে সংরক্ষিত আছে। এটি পুত পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না। মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। দেখুন, কোরআনুল কারীম হচ্ছে মূল কিতাবের অংশ। কিতাবুল মাকনুন বা সংরক্ষিত কিতাবে আছে, এটি তার অংশ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বুরুজ ৮৫ নম্বর সূরার ২১-২২ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাল হুয়া কোরআন মাজিদ ফি লাহ্বিম মাহফুজ। এটি তো সেই কোরআন কারীম যা লাহ্বে মাহফুজে সংরক্ষিত আছে। তাহলে কোরআন কারীম মূল কিতাব, কিতাবুল মাকনুন এবং লাহ্বে মাহফুজ এ সংরক্ষিত আছে। আর কিতাবুল মাকনুন, মূল কিতাব বা লাহ্বে মাহফুজ এগুলো হচ্ছে মূল কিতাব। ওই কিতাবের থেকেই কিতাবের অংশ বিশেষ হচ্ছে কোরআন কারীম। কিতাবুল্লাহ বলতে যে শুধুমাত্র কোরআন কারীমকে বোঝানো হয়েছে তা নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা ৯ নম্বর সূরার ৩৬ নম্বর আয়াতে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টির দিন থেকে কিতাবুল্লাহ আল্লাহর কিতাবে মাস গণনার সংখ্যা ১২টি। তন্মধ্যে ৪টি মাস হচ্ছে হারাম বা নিষিদ্ধ মাস, সম্মানিত মাস। কোরআনুল কারীমে কোথাও এই যে ৪টি হারাম বা সম্মানিত বা নিষিদ্ধ মাস এখানে বলা হয়েছে, এর বিস্তারিত বর্ণনা ব্যাখ্যা পাওয়া যায় না কোরআনুল কারীমে কোথাও। এই ৪টি হারাম মাস বা নিষিদ্ধ মাস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে। ৪টি হারাম মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, ১৮ রজব মাস। এই মাসগুলো সম্পর্কে আমরা হাদিসের মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পারি। তাহলে যদি হাদিস না মানা হয় বা হাদিসকে অস্বীকার করা হয়, তাহলে কোরআন কারীমে এই আয়াতটিকে বোঝাটাও মুশকিল, খুবই দুরূহ ব্যাপার বোঝা। এই আয়াতটির ব্যাখ্যাও যেমন হাদিসের মাধ্যমে পাওয়া যাচ্ছে, সে শুধু হাদিসও এসেছে সেই মূল কিতাব থেকে ওহী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। সুতরাং হাদিস হচ্ছে কোরআন কারীমের ব্যাখ্যা। হাদিসকে অস্বীকার করার বা হাদিসের যে নিষ্প্রয়োজনীয়তা অনুভব করার কোনো সুযোগ নাই। মা ফাররাতনা ফিল কিতাবে মিন কুল্লি শাইইন, এই বাক্যটির অর্থ কেবলমাত্র কোরআন কারীমকে নির্দেশ করে না। এই পুরো আয়াতটি হচ্ছে সূরা আল আনাম ৬ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আলা তায়রিন ইয়াতিরু বিজানহা ইল্লা উমাম সালুকুম মা ফারাতনা ফিল কিতাবি মিন কুল্লি শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউশারুন। পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই বা আকাশে
ডানাযোগ উড়ন্ত কোনো প্রাণী নেই, তারা প্রত্যেকে এক একটা শ্রেণীভুক্ত সম্প্রদায়ভুক্ত। আমি এই কিতাবে কোনো কিছু বাদ রাখি নাই। পরিশেষে রবের কাছেই ফিরে যেতে হবে, তোমাদের ফিরে যেতে হবে। এই কিতাবে আমি কোনো কিছু বাদ রাখি নাই, এটা কিন্তু কোরআন কারীমকে নির্দেশ করে নাই, এটি নির্দেশ করেছে সেই মূল কিতাব, উম্মুল কিতাব কিতাব লাউহুল মাহফুজকে নির্দেশ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআন কারীমের সূরা নাহাল 16 নম্বর সূরা 89 নম্বর আয়াতে বলেন, ওমা নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার উপর কিতাব নাজিল করেছি সব কিছুর বিস্তারিত বিবরণ দিয়ে, যা হেদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদবাহী। এখন দেখি কোরআন কারীমের সব কিছুর বিস্তারিত, কিতাবে বলছে সব কিছু বিস্তারিত আছে, কিন্তু কোরআন কারীমে তো নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিখিয়েছিলেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন কালু সুবহানাকা লা ইলমা ইল্লা মা আল্লামতা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখিয়েছিলেন। পরে এগুলো মালাইকাদের, ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন, তাদেরকে বললেন তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি ফুত পবিত্র, এগুলোর জ্ঞান আমাদের কাছে না, আপনি যা আমাদেরকে জ্ঞান দিয়েছেন তাই আমাদের কাছে আছে। এই আয়াতের আলোকে বোঝা গেল যে নবীদের কিতাবের বাইরেও, দেওয়া কিতাবের বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে আরও জ্ঞান দান করেছেন আর ইলম শিক্ষা দিয়েছেন, যা ক্ষেত্র বিশেষে ফেরেশতাদের কাছেও ছিল না এই জ্ঞান। এটা বলার উদ্দেশ্য হলো নবীদের কিতাবের বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী করেছেন বা জ্ঞান দান করেছেন সেটা বোঝানোর জন্য। আর সেগুলো হচ্ছে নবী রাসূলগণ তার উম্মতের জন্য প্রকাশ করে গেছেন, সেগুলো হচ্ছে তার কিতাবের বাইরে বা প্রয়োগ করে গেছেন, সেগুলো হচ্ছে হাদিস। প্রত্যেক নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের পাশাপাশি হিকমত শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 81 নম্বর আয়াতে বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু কালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে তোমাদের কাছে কিতাব এবং হিকমত থেকে আমি যা দিয়েছি তার সমর্থনে যখন একজন রাসূল বা নবী আসবেন তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে তোমরা সাহায্য করবে। তোমরা কি অঙ্গীকার করলে? তখন তারা বলল আমরা অঙ্গীকার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা সাক্ষী থাকো, আমি সাক্ষী থাকলাম। এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে কিতাবের বাইরেও হিকমত শিক্ষা দিয়েছেন। আর হিকমত যে শিক্ষা দিয়েছেন নবীরা সেগুলো তার উম্মতের জন্য প্রয়োগ করেছেন, আর সেগুলো হচ্ছে হাদিস। প্রত্যেক নবীদের কিতাব সবিস্তারিত হওয়া সত্ত্বেও অতিরিক্ত সহায়ক এলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফ
7 নম্বর সূরার 145 নম্বর আয়াতে বলেন, ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইজা ওয়া তাফসিলা লিকুল্লি শাইইন। আমি মূসাকে সব উপদেশ বিস্তারিতভাবে লিখে দিয়েছি, মূসা আলাইহিস সালামকে লিখে দিয়েছি। এই মূসা আলাইহিস সালামকে সবিস্তারিত কিতাব উপদেশ দেওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী করেছিলেন। সেটা আমরা সূরা তোহা 20 নম্বর সূরার মধ্যে বিস্তারিতভাবে পাই। কিতাব দেওয়ার পরে ওহী করেছিলেন এবং কিতাব পাওয়ার আগেও ওহী করেছিলেন, সেটা আমরা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 48 নম্বর আয়াতে বলেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আমি মারিয়াম পুত্র ঈসাকে কিতাব এবং হিকমত এবং ইনজিল এবং তাওরাত শিক্ষা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদা 5 নম্বর সূরার 110 নম্বর আয়াতে বলেন, ওয়াইজ আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু হাসর ময়দানে বলবেন, তুমি স্মরণ করো যখন তোমাকে আমি কিতাব এবং হিকমাত এবং তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম, তুমি স্মরণ করো। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে এই বিষয় নিয়ে। দেখুন, অনেকে যারা হাদিসকে অস্বীকার করতে চান বা মুনকিরিন হাদিস যারা, তারা হিকমতকে কিতাব সমর্থক হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। অথচ প্রত্যেকটা যেমন অল কিতাব অল হিকমাত তাওরাত অল ইনজিল, এখানে ওয়া হরফটা ব্যবহার হয়েছে। ওয়া হরফটা এখানে সংযোগকারী অব্যয়, এটি অথবা নয়। 4টি বিষয়, ভিন্ন ভিন্ন বিষয় শিক্ষা দিয়েছে। সুতরাং হিকমত বলে প্রজ্ঞার শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মারিয়াম আলাইহিস সালাম পুত্র ঈসা আলাইহিস সালামকে যে তার তো একটি কিতাব, একজন নবী একটি কিতাব পাওয়ার কথা, ইনজিল। ওনাকে তো তাওরাত ইনজিল তারও তো শিক্ষা দিয়েছিলেন, তারও তো ওনাকে দিয়েছিলেন। তাহলে একজন নবীকে 2টি কিতাব কেন দেওয়া হলো? এর থেকেও প্রমাণিত হয় নবীদের তার নিজস্ব কিতাবের বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত জ্ঞান, সহায়ক ইলম দান করতেন, আর সেটি হচ্ছে হাদিস। প্রত্যেক নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রত্যেক নবীরাই তার উম্মতদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিতেন, এবং এর বাইরেও আরও অনেক কিছু শিক্ষা দিতেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 151 নম্বর আয়াতে বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি তোমাদের মধ্যেই একজন ব্যক্তিকে রাসূল হিসেবে পাঠিয়েছি, যে আমার আয়াতসমূহ তোমাদের সামনে পাঠ করবে, তোমাদেরকে পবিত্র করবে, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে, এবং তোমরা যা জানতে না তাও শিক্ষা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আন-নাহল 16 নম্বর সূরার 44 নম্বর আয়াতে বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি এই জিকির নাজিল করেছি, আপনি লোকদের সামনে তা ব্যাখ্যা করবেন, যা তাদের প্রতি নাজিল হয়েছিল। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? এই আয়াত থেকে বোঝা গেল আমি যেই জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলকে, আমি যেই জিকির আপনাকে নাজিল করেছি তার লোকদের সামনে আপনি ব্যাখ্যা করবেন, যা তাদের প্রতি
নাজিল হয়েছে। তো কোরআন কারীম তো আগে নাজিল হয়েছে, তা ব্যাখ্যাটাও পরবর্তীতে আল্লাহ সুবহানাহু কাছ থেকে নাজিল হয়েছে। তাই তো বোঝাচ্ছে আয়াতে, যা তাদের প্রতি নাজিল হয়েছিল আপনি তা ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করে শোনাবেন। তো ব্যাখ্যাটা তো আল্লাহ সুবহানাহু কাছ থেকে এসেছে। এই আয়াত দ্বারা বোঝা যায় কোরআন কারীমের নিজের অস্তিত্ব ছাড়াও তার যে ব্যাখ্যা, তারও আলাদা একটা অস্তিত্ব আছে, আর সেটা আল্লাহ সুবহানাহু কাছ থেকে, আর সেটা হচ্ছে হাদিস। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা কিয়ামা ৭৫ নম্বর সূরার ১৬ থেকে ২০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজআলা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। এই আপনি ওহী আয়ত্ত করার জন্য, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আপনি ওহী আয়ত্ত করার জন্য তাড়াতাড়ি আপনার জিহ্বা সঞ্চালন করবেন না। এটি সংরক্ষণ এবং পাঠ করার দায়িত্ব আমার। যখনই আমি পাঠ করি তা আপনি অনুসরণ করুন, অতঃপর এর বিস্তারিত ব্যাখ্যা করার দায়িত্ব আমারই। দেখুন কত স্পষ্ট করা হয়েছে এখানে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোরআন পাঠ, এর সংরক্ষণ, পাঠের পরিবর্তিতে এর ব্যাখ্যা, সব কিছুর বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতগুলোতে বলে দিয়েছেন। কোরআন নাজিলের পরে কোরআনের যে বিশদ ব্যাখ্যা, সেটিও স্বতন্ত্রভাবে নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহুর কাছ থেকে। এ থেকে বোঝা গেল কোরআনের স্বতন্ত্র অস্তিত্ব ছাড়াও হাদিসেরও স্বতন্ত্র অস্তিত্ব আছে, যা আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে এসেছে, যা কোরআনের ব্যাখ্যা হিসাবে। সুতরাং এই হাদিসকে বাদ দিয়ে বা হাদিসকে অস্বীকার করে, হাদিসকে না মেনে কোরআনকে বোঝা খুবই মুশকিল। কোরআন বোঝা কখনোই সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা তাওবার ১০০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদান যালিকাল ফাওজুল আযীম। যারা ঈমানের দৌড়ে, যে মুহাজির এবং আনসাররা অগ্রগামী, এবং তাদেরকে যারা অনুসরণ করছে, মুমিনরা যারা অনুসরণ করছে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু তাআলা খুশি, যেমনটি তারা খুশি হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার উপর। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের প্রতি ওয়াদা দিয়েছেন সেই জান্নাতে, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, আর এটাই তো মহাসাফল্য। আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যেমন হেদায়েত, রহমত এবং সুসংবাদ প্রাপ্তির জন্য রাসূলের পথ, মুমিন যারা, তাদের পথের অনুসরণ করা খুবই প্রয়োজন। এই আয়াতের আলোকে তাই বোঝা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন সূরা আন-নিসা ৪ নম্বর সূরার ১১৫ নম্বর আয়াতে বলেন, ওমা ইউশাকিকি রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ অনুসরণ করে না, হেদায়েত আসার পর, সত্য জিনিস আসার পর, সঠিক হেদায়েত আসার পরও অনুসরণ করে না, তাদের জন্য রয়েছে, তাদেরকে সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, যে জাহান্নাম খুবই বিভীষিকাময়, খুবই কদর্যজনক।
জাহান্নাম, কদর্যপূর্ণ জাহান্নাম, সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে। এই আয়াত থেকেও বোঝা গেল যে রাসূলের অনুসরণ করা এবং যারা মুমিন তাদেরকে তাদের পথ অনুসরণ করা খুবই জরুরি। কারণ কোরআনুল কারীম নাজিল হয়েছে 1450 বছর পূর্বে। সে নাজিলের বিভিন্ন প্রেক্ষাপট ছিল, বিভিন্ন পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি আর প্রেক্ষাপটের আলোকে কোরআনুল কারীম নাজিল হয়েছে এবং সেভাবে রাসূল, সাহাবীগণ এবং যারা হেদায়েতপ্রাপ্ত তখনকার সময় তারা কোরআনুল কারীমকে যেভাবে বুঝেছেন, তাদের সে বোঝা বা তাদের জীবনে যেভাবে প্রয়োগ করেছেন কোরআনুল কারীমকে, সেটা তো আমরা কোরআনুল কারীমে পাবো না, সেটা পাবো হাদিসের মাধ্যমে। কোরআনুল কারীমকে শুধু যদি আমরা শাব্দিক অর্থে বুঝতে যাই তাহলে কোরআনুল কারীম বোঝা খুবই মুশকিল, বোঝা যাবে না। কোরআনুল কারীমের যেমন ভাব অর্থ আছে, কারণ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতি কোরআনুল কারীম নাজিল হয়েছে। সে প্রেক্ষাপট পরিস্থিতি অনুসারে কোরআনের ভাব অর্থ বা শাব্দিক অর্থের মধ্যে পার্থক্য আছে। আর সে কোরআনুল কারীমকে যেভাবে অনুসরণ করেছে রাসূল এবং সাহাবীগণ এবং হেদায়েতপ্রাপ্ত যারা আছেন মুমিনগণ, তাদের সে অনুসরণের ক্ষেত্র, প্রয়োগের ক্ষেত্রগুলো আমরা পাই একমাত্র হাদিসের মাধ্যমে, এবং সে হাদিসের মাধ্যমেই আমরা কোরআনুল কারীমকে বুঝতে হবে। নতুবা কোরআনুল কারীমকে যদি আমরা শাব্দিক অর্থে বুঝতে যাই তাহলে কিন্তু বিভ্রান্ত বা বিপথগামী হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। দৃশ্যত কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোনো অসঙ্গতি নেই, কিন্তু অনেক আয়াতেই যখন কোরআনুল কারীমের শাব্দিক অর্থে আমরা বুঝতে যাব তখন দেখা যাবে আসলেই কন্ট্রাডিকশন আছে, অনেক অসঙ্গতি আছে, কিন্তু সেই অসঙ্গতিগুলো দূর করা হয়েছে হাদিসের মাধ্যমে। হাদিস ছাড়াই কোরআনুল কারীম বুঝতে গেলে অনেক অসঙ্গতি মনে হবে, আর সে অসঙ্গতিগুলো দূর করছে হাদিস। তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সেগুলো ওহীপ্রাপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ব্যাখ্যা করেছেন। আর এই কারণেই বলা হচ্ছে কোরআনুল কারীমে কোনো অসঙ্গতি নেই। কারণ কোরআনুল কারীমকে যখন কোরআনুল কারীম ব্যাখ্যা করা হাদিসের মাধ্যমে, তাহলে সেখানে আর কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যায় না, কোনো গরমিল খুঁজে পাওয়া যায় না। সুতরাং কোরআনুল কারীমকে বুঝতে গেলেই এবং কোরআনুল কারীমকে জীবনে প্রয়োগ করতে গেলেই হাদিসকে অবশ্যই অনুসরণ করতে হবে। তবে সেগুলো হচ্ছে সহিহ হাদিস। সহিহ হাদিসকে অনুসরণ করতে হবে, সহিহ হাদিসের মাধ্যমেই কোরআনুল কারীমকে ব্যাখ্যা করতে হবে এবং কোরআনুল কারীমকে প্রয়োগ করতে হবে। সুতরাং যারা মুনকিরিন হাদিস শুধুমাত্র কোরআনুল কারীমকে কোরআনের শাব্দিক অর্থে বোঝা তো খুবই মুশকিল এবং বিভ্রান্ত হওয়ার অনেক সম্ভাবনা থাকে। তারা যে হাদিসকে অস্বীকার করেন বা হাদিসকে মানতে চান না, প্রকারান্তরে তারা কোরআনুল কারীমকেই মানতে চান না। যদি তাদের এই মতাদর্শ দিয়ে মানুষকে হাদিস থেকে দূরে রাখতে পারে, হাদিস থেকে বিচ্যুত করে ফেলতে পারে, তাদের চূড়ান্ত যে লক্ষ্য সেটা আসলেই বাস্তবায়িত হয়ে যাবে। কারণ তখন মানুষ কিন্তু কোরআনুল কারীম থেকে সরে যাবে, কারণ কোরআনুল কারীমকে হাদিস ছাড়া তো বোঝা কোনোভাবেই সম্ভব নয়। এবার আমরা হাদিসের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী হিসেবে এসেছে এর কয়েকটি প্রমাণ আমরা পরবর্তী আলোচনা যা ভিডিও আকারে আসবে সেখানে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আপনারা দোয়া করবেন, ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুক, আমিন।